নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি 50 ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব। সাথে আজকে যে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি কেমন গেল, কোথায় আমরা ট্রেড নেওয়ার কথা বলেছিলাম, মার্কেট সেখান থেকে কেমন বিহেভিয়ার দেখালো, আমরা কি করলাম ওভারঅল সারাদিনে, চলুন সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। আচ্ছা, যেহেতু আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, তো ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে সেন্সেক্সকে ভালোভাবে ট্রেড করব। তো আমাদের প্ল্যান পুরো ক্লিয়ার ছিল যে কালকের ভিডিওটা চেক করে দেখুন, ওখানে বলেছিলাম এই যে সাপোর্ট লাইনটা তৈরি করেছিল 84,415 লেভেল, এই লেভেলটাকে যদি প্রাইস কোনোভাবে ব্রেকডাউন করে তাহলে কিন্তু আমরা সেলিংয়ের সাইডে বসবো, রাইট? তো অ্যাজ পার প্ল্যান যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবো প্রাইস অ্যাকশান দেখিয়ে কিন্তু প্রাইস সুন্দরভাবে ব্রেকডাউন করেছে। তো ব্রেকডাউন দেখা মাত্রই আমরা এখানে একটা পুট অপশান বাইং করেছি, মানে কল অপশান শর্ট করেছিলাম। করার পর কী হলো, মার্কেট কিন্তু রিভার্সাল নিয়ে আমাদের এসএল নিয়ে নিয়েছে। সাথে সাথে আমরা বুঝে গেলাম যে আমাদের এই ট্রেডটা মিস্টেক হয়ে গেছে। দেন ওয়েট করার পর সাথে সাথেই, মানে যখনই আমাদের এসএল ট্রিগার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিফটি 50-তে চেক করে দেখলাম যে 15 মিনিট টাইম ফ্রেমের উপরে আমরা যে লেভেলের কথা বলেছিলাম, এই জোনটা, সেই জোনে টাচ করে কিন্তু প্রপার একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যেটা কিনা প্রপার একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর কোথায় তৈরি করেছে? আমাদের সাপোর্ট এলাকায় এসে। আমি আগেও বলেছিলাম যে এই জোন থেকে কখনো মিডিল পয়েন্টের কাছাকাছি সাপোর্ট নিচ্ছে, আপার পয়েন্টে সাপোর্ট নিচ্ছে, লোয়ার পয়েন্টে সাপোর্ট নিচ্ছে। মোদ্দা কথা এই জোনটা টোটালি কিন্তু ইম্পর্টেন্ট। তো এই জোনের মধ্যে এসে সে যেখানে টাচ করুক, জোনের মধ্যে এসে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় বা বুলিশ কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে, তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে ট্রেড প্ল্যান করতে পারি। তো যখন আমাদের সেন্সেক্সে এসএল ট্রিগার হয়েছে, সাথে সাথে অবজার্ভ করছিলাম নিফটি 50 কী করছে। নিফটি 50 তো আর সেন্সেক্সে দু জায়গাতেই দেখছি একটা প্রপার মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, বাট নিফটি 50-র মধ্যে কিন্তু সাপোর্ট এলাকায় টাচ করার পর তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের ফেভারে কাজ করছে। তো দেখা মাত্র এখানে আবার আমরা কল অপশান বাইং করেছি। তো বাইং করার পর ছোট্ট এসএল লাগিয়ে এখানেও কিন্তু ভালো একটা প্রফিট পেয়ে গেছি। মধ্য কথা, সারাদিনে প্রথমে যে লসটা আমরা করেছিলাম সেই লসটা রিকভার হয়েছে, সাথে সামান্য কিছু প্রফিট আমরা ঘরে আনতে পেরেছি। তো এই হচ্ছে আজকে ট্রেড। কালকের ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম। এবার চলুন দেখে নিই যে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে, আগামীকাল ট্রেড করতে হলে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট। অলরাইট, তো নিফটি থেকে আমরা শুরু করছি। তো নিফটিতে এগেন এই 25,700 থেকে 740 লেভেল, আর উপরের দিকে 25,900 লেভেল, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কালকে যদি ট্রেড করতে হয় তাহলে কালকে কিন্তু এই জোনটাকে মাথায় রাখতে হবে আর এই জোনটাকে মাথায় রাখতে হবে। সে মার্কেট যেখানে ওপেন হোক না কেন, কিচ্ছু দেখার দরকার নেই, শুধু দেখতে হবে মার্কেট কখন এই আপার জোনে আসছে বা লোয়ার জোনে আসছে। যখনই আসবে দেন লোয়ার জোন থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট নিচ্ছে আমরা বাই করব, আর আপার জোন থেকে এসে যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে আমরা সেল করব। আবার যদি আপার জোনকে অনেকক্ষণ হোল্ড করে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকআউট দেখাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাইংও করতে পারি। ব্যাস, এই দুখানা লেভেল শুধু মাথায় রাখবেন। যা ট্রেড করার আমরা এই দুখানা লেভেলে প্রাইস আসবে, ভালোভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন বুঝবো, বুঝে ট্রেড করব। তো লেভেল ক্লিয়ার, ফাইন। এবার দেখে নিই যে ব্যাঙ্ক নিফটিকে কীভাবে আমরা ট্রেড করব। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। তো ব্যাঙ্ক নিফটিও কী করেছে দেখুন, এক্স্যাক্টলি আমাদের যেই জোনের কথা বলা হয়েছিল সেই জোন থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ব্যাক টু ব্যাক বড় বড় ক্যান্ডেল তৈরি করে কিন্তু উপরের দিকে গেছে। ভালো কথা। তো আগামীকাল ট্রেড করতে হলে তাহলে কিন্তু এই জোনটা আবারও ইম্পর্টেন্ট। কত? 58,800 থেকে শুরু করে 59,000 লেভেলের কাছাকাছি, মানে মোটামুটি এখানে কিন্তু 200 পয়েন্টের একটা জোন প্রাইস তৈরি করে বসে আছে। তো আগামীকাল সে ফ্ল্যাট হোক, গ্যাপ আপ হোক, যাই ওপেন হোক না কেন, যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে একটু প্ল্যান চেঞ্জ হবে, আমি বলে দিচ্ছি। তো ফ্ল্যাট আর গ্যাপ আপ হলে যদি এই জোনের কাছাকাছি আসে, আসার পর যদি দেখি এখান থেকে সাপোর্ট নিচ্ছে ভালোভাবে, তাহলে আমরা বাইং করার প্ল্যান করতে পারি। আর সাপোর্টটাকে যদি ভালো প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকডাউন করে, সেই ক্ষেত্রে আমরা সেলিং করার জন্য প্ল্যান করতে পারি। এটা ফ্ল্যাট আর গ্যাপ আপের ক্ষেত্রে বললাম। আর যদি দেখি প্রাইস গ্যাপ ডাউন ওপেন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জোনটাকে মাথায় রেখে আমরা কি করতে পারি, গ্যাপ ডাউন হওয়ার পর ইমিডিয়েট ট্রেড করবো না, ওয়েট করবো প্রাইস আগে একটা পুল ব্যাক দিক, দেওয়ার পর এই জোন থেকে যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে তাহলে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি। আর যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর এই জোনে এসে অনেকক্ষণ হোল্ড করে একটা ব্রেকআউট দেখাই, সেক্ষেত্রে আমরা বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি। দ্যাটস অল। তো আশা করছি নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি ক্লিয়ার। ব্যাঙ্ক নিফটিতে শুধু এই জোনটাকে ফোকাস করবেন, এখানে ট্রেড পেয়ে যাবেন। আর নিফটি 50-র ক্ষেত্রে যেটা বললাম 25,900 থেকে 940, আর ওইদিকে 25,700 থেকে 740, এই মোটামুটি এই জোনটাতে একটু ফোকাস করবেন, ভালো ভালো ট্রেড এখানেও পেয়ে যাবেন। তো আশা করছি
কালকে ট্রেড করতে কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।